হিকমত কবিরাজ ও শয়তান তান্ত্রিকের লড়াই। লেখক তাসদিয়া কেয়া। গ্রামটা ছিল ছোটখাটো, নাম তারকাটা। সুন্দরবনের কাছাকাছি, যেখানে নদী আর জঙ্গল মিলে একটা অদ্ভুত শান্তি বিছিয়ে রাখে। সকালে কুয়াশা পড়লে মনে হয় যেন পুরো গ্রামটা একটা স্বপ্নের মধ্যে ডুবে আছে। হিকমত কবিরাজ এই গ্রামেরই মানুষ। বয়স তার 50-এর কাছাকাছি, লম্বা দাড়ি, পরনে সাদা পাঞ্জাবি আর লুঙ্গি। তার বাড়িটা গ্রামের এক কোণে, একটা বড় আমগাছের নিচে। সেখানে সে থাকে তার ছেলে রহিম আর বৌমা সালমার সঙ্গে। রহিম কাজ করে শহরে, মাসে একবার আসে। সালমা বাড়িতে থেকে সংসার সামলায়। হিকমতের কাজ হলো গ্রামের লোকদের চিকিৎসা করা। সে কবিরাজ, মানে ঔষধি গাছপালা দিয়ে রোগ সারায়। কখনো কখনো ওঝাগিরিও করে, যদি কেউ বলে যে তাদের উপর কোনো অশুভ শক্তি পড়েছে। কিন্তু হিকমত সবসময় বলে, আল্লাহর উপর ভরসা রাখো, আমি শুধু মাধ্যম। তার কথায় একটা শান্তি ছিল, যা লোকজনকে আকর্ষণ করত। একদিন সকালে, হিকমত তার বাড়ির উঠোনে বসে চা খাচ্ছিল। সালমা ভিতর থেকে ডেকে বলল, আব্বা, চা ঠান্ডা হয়ে যাবে। হিকমত হাসল, আসছি মা। কিন্তু তখনই গেটের কাছে একটা ছায়া পড়ল। একটা লোক দাঁড়িয়ে, নাম তার আব্দুল। গ্রামেরই মানুষ, কিন্তু তার মুখটা ফ্যাকাশে, চোখ লাল। সে এগিয়ে এসে বলল, কবিরাজ সাহেব, আমার মেয়ে রোজিনার অবস্থা খারাপ। রাতে সে চিৎকার করে উঠে, বলে কেউ তাকে ধরে রেখেছে। ডাক্তার দেখিয়েছি, কিছু হয়নি। আপনি একবার আসুন না। হিকমত চায়ের কাপটা নামিয়ে রাখল। তার মনটা একটু অস্থির হয়ে উঠল। গ্রামে এমন ঘটনা কম হয় না, কিন্তু আব্দুলের চোখে যে ভয়টা দেখা যাচ্ছে, সেটা সাধারণ নয়। সে বলল, চলো, দেখি কি হয়েছে। দুজনে মিলে আব্দুলের বাড়ির দিকে হাঁটতে লাগলো। পথে হিকমত জিজ্ঞাসা করল, কবে থেকে এমন হচ্ছে? আব্দুল বলল, 3 দিন হয়েছে। প্রথমে শুধু স্বপ্ন দেখত, বলতো একটা কালো ছায়া তার পিছু নিয়েছে। কাল রাতে তো সে বিছানা থেকে লাফিয়ে উঠে দরজা খুলে বাইরে যেতে চাইল। আমি জোর করে ধরে রাখলাম। হিকমত মাথা নাড়ল, ঠিক আছে, দেখা যাক। আব্দুলের বাড়িটা গ্রামের মাঝখানে, একটা ছোট উঠোন সঙ্গে। ভিতরে ঢুকতেই একটা অদ্ভুত গন্ধ পেল হিকমত। যেন পোড়া কিছুর গন্ধ, কিন্তু কোথাও আগুন নেই। রোজিনা ঘরের এক কোণে বসেছিল, বয়স তার 18-র মতো। তার চোখ দুটো ঘোলা, মুখটা শুকনো। হিকমত তার কাছে গিয়ে বসল, মা, কি হয়েছে তোমার? রোজিনা মাথা তুলে তাকালো, কিন্তু তার চোখে কোনো ভাব নেই। সে ফিসফিস করে বলল, সে আসছে, সে আমাকে নিয়ে যাবে। হিকমতের গায়ে কাটা দিল। সে আব্দুলকে বলল, এটা সাধারণ রোগ নয়। কোনো অশুভ শক্তি লেগেছে। আমি কিছু ঔষধি দিই, আর পড়া দিই। সেদিন বিকেলে হিকমত তার ঔষধির ব্যাগ নিয়ে ফিরে এল। সে রোজিনার সামনে বসে কিছু গাছপালা মিশিয়ে একটা পানি তৈরি করল। তারপর কুরআনের আয়াত পড়তে শুরু করল। রোজিনা প্রথমে শান্ত ছিল, কিন্তু হঠাৎ তার শরীর কাঁপতে লাগল। সে চিৎকার করে উঠল, ছাড়ো আমাকে, তুমি কে? হিকমত থামল না। সে বলল, আল্লাহর নামে যাও, চলে যাও। কিন্তু রোজিনার গলায় যেন অন্য কারো কণ্ঠ শোনা গেল, গম্ভীর আর গভীর, তুমি আমাকে থামাতে পারবে না, কবিরাজ। এটা আমার খেলা। আব্দুল ভয় পিছিয়ে গেল, এটা কি বলছে? হিকমতের মনটা আরো অস্থির হয়ে উঠল। এমনটা সে আগে শুনেছে, কিন্তু এত স্পষ্ট নয়। সন্ধ্যা নামার আগে রোজিনা একটু শান্ত হল। হিকমত আব্দুলকে বলল, আজ রাতে আমি এখানে থাকব। দেখি কি হয়। আব্দুল সম্মতি দিল, আপনি থাকুন সাহেব, আমি ভয় পাচ্ছি। রাত হলো। গ্রামটা নিস্তব্ধ। হিকমত রোজিনার ঘরের বাইরে বসেছিল। সালমা বাড়িতে একা, কিন্তু সে বলেছে, যাও আব্বা, আমি ঠিক আছি। রাত 12টার কাছাকাছি, হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। দরজা জানালা বন্ধ, কিন্তু হাওয়াটা যেন ভিতর থেকে আসছে। হিকমত চোখ খুলল, দেখল রোজিনা বিছানায় উঠে বসেছে। তার চোখ দুটো জ্বলছে, যেন আগুনের মতো। সে ফিসফিস করে বলল, তুমি জানো না কার সঙ্গে পড়েছ? সে আসছে তান্ত্রিক। হিকমতের হাত কাঁপল না, সে আয়াত পড়তে লাগল। কিন্তু তখনই বাইরে একটা শব্দ হলো, যেন কেউ হাঁটছে। আব্দুল জেগে উঠল, কি সেটা? হিকমত বলল, শান্ত থাকো। তারা দরজা খুলে বাইরে তাকালো। উঠোনে একটা ছায়া দাঁড়িয়ে, লম্বা, কালো কাপড় পরা। তার মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু তার হাতে একটা ছোট মূর্তি, যেন কোনো দেবতার। হিকমত চিৎকার করে বলল, কে তুমি?
ছায়াটা হাসল, গলাটা গম্ভীর, আমি সেই যাকে তোমরা শয়তান বলো। কিন্তু আমার নাম কালিদাস তান্ত্রিক। এই মেয়েটা আমার। হিকমতের মনটা ভয়ে ভরে উঠল, কিন্তু সে দাঁড়িয়ে রইল। কালিদাস এগিয়ে এল, তার চোখ দুটো লাল। সে বলল, তুমি কবিরাজ, তোমার ঔষধি দিয়ে কি করবে? আমার শক্তি অন্য। হিকমত বলল, আল্লাহর নামে চলে যাও। কালিদাস হাসল, আমি তার থেকে বড় শক্তি জানি। তখনই রোজিনা ভিতর থেকে চিৎকার করে উঠল। হিকমত পিছিয়ে তাকালো, দেখল তার শরীরটা আপনা থেকে উঠে দাঁড়িয়েছে। কালিদাস বলল, দেখো, সে আমার কথা শোনে। রাতটা কাটল অদ্ভুত উত্তেজনায়। হিকমত পড়া দিয়ে রোজিনাকে শান্ত করল, কিন্তু কালিদাস চলে গেল না। সে উঠোনের এক কোণে বসে মন্ত্র পড়তে লাগল। তার মন্ত্রের শব্দগুলো যেন বাতাসে মিশে যাচ্ছে, একটা অদ্ভুত গুনগুনানি। আব্দুল বলল, সাহেব, একে? গ্রামে তো এমন কাউকে দেখিনি। হিকমত বলল, জানি না, কিন্তু এটা সাধারণ কেউ নয়। সকালে গ্রামের লোকদের বলবো। সকাল হলো, কিন্তু কালিদাস অদৃশ্য হয়ে গেল। রোজিনা একটু ভালো, কিন্তু তার মুখে ভয়। সে বলল, আব্বা, সে বলেছে সে ফিরবে। হিকমত বাড়ি ফিরল। সালমা দরজায় দাঁড়িয়ে, আব্বা, কি হয়েছে? হিকমত বলল, কিছু না মা, একটা সমস্যা। কিন্তু তার মনটা শান্ত নয়। সে তার ঘরে গিয়ে বসল, চিন্তা করতে লাগল। কালিদাসকে কেন এসেছে? গ্রামে গুজব উঠল। লোকজন বলাবলি করতে লাগল, শুনেছি একটা তান্ত্রিক এসেছে। হিকমত গ্রামের মসজিদে গেল, ইমাম সাহেবকে বলল, এটা কোনো অশুভ শক্তি। আমাদের সতর্ক থাকতে হবে। ইমাম বলল, হ্যাঁ, কবিরাজ। আমি লোকদের বলবো নামাজ পড়তে। দিন কয়েক কাটল শান্তিতে। কিন্তু এক রাতে আবার শুরু হলো। এবার গ্রামের আরেকটা বাড়িতে একটা ছেলে, নাম জামাল। সে রাতে চিৎকার করে উঠল, সে আসছে। হিকমতকে ডাকা হলো। সে গিয়ে দেখল, জামালের শরীরে একই লক্ষণ। সে পড়া দিল, কিন্তু এবার বাইরে কালিদাস দাঁড়িয়ে। সে বলল, তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? এটা তোমার গ্রাম, কিন্তু আমি এখানে থাকব। হিকমত বলল, কেন, তুমি কি চাও? কালিদাস হাসল, শক্তি। তোমার মতো কবিরাজের শক্তি আমাকে দুর্বল করে। আমি তোমাকে হারাতে চাই। হিকমতের মনে ভয়টা ধীরে ধীরে বাড়তে লাগল। সে বুঝল, এটা তার সঙ্গে লড়াই। গ্রামের লোকজন ভয় পেতে লাগল। সালমা বলল, আব্বা, আপনি সাবধানে থাকুন। হিকমত বলল, আল্লাহ ভরসা। কিন্তু রাতে সে ঘুমাতে পারল না। বাইরে যেন কারো পায়ের শব্দ। সে জানালা দিয়ে তাকালো, দেখল একটা কালো ছায়া গাছের নিচে দাঁড়িয়ে। তার হাতে মূর্তিটা চকচক করছে। হিকমতের হৃদয়টা দূর করে উঠল। পরের দিন হিকমত গ্রামের বুড়োদের সঙ্গে কথা বলল। একজন বুড়ো বলল, আমি শুনেছি, সুন্দরবনে একটা তান্ত্রিক থাকে। সে শয়তানের সঙ্গে কথা বলে। হয়তো সেই। হিকমত বলল, কেন এসেছে এখানে? বুড়ো বলল, জানি না, কিন্তু তুমি তার সঙ্গে লড়াই করো না। কিন্তু হিকমত জানে, লড়াই এড়ানো যাবে না। সন্ধ্যায় কালিদাস আবার এল, এবার হিকমতের বাড়ির সামনে। সে বলল, কবিরাজ, তুমি প্রস্তুত? এটা আমাদের লড়াই। হিকমত দাঁড়িয়ে বলল, আমি আল্লাহর দাস, তোমার শয়তানি শক্তি আমাকে স্পর্শ করতে পারবে না। কালিদাসের চোখ জ্বলে উঠল, দেখা যাক। তারপর থেকে গ্রামে অদ্ভুত ঘটনা শুরু হলো। রাতে কুকুরগুলো ঘেউ ঘেউ করে উঠতে লাগলো, যেন কিছু দেখছে। লোকজনের স্বপ্নে কালো ছায়া আসতে লাগলো। হিকমত প্রতিদিন পড়া দিতে লাগলো, কিন্তু তার শরীরটা দুর্বল হয়ে আসছে। সালমা বলল, আব্বা, রহিমকে বলি আসুক। হিকমত বলল, না মা, এটা আমার লড়াই। কিন্তু ভিতরে ভিতরে ভয়টা বাড়ছে, ধীরে ধীরে। কালিদাসের মন্ত্রের শব্দ যেন বাতাসে মিশে গেছে, গ্রামটা যেন অন্ধকার হয়ে যাচ্ছে। এক রাতে হিকমত তার ঘরে বসেছিল। হঠাৎ দরজায় টোকা পড়ল। সে খুলল, দেখল কালিদাস দাঁড়িয়ে। তার মুখটা এবার স্পষ্ট, চামড়া কুঁচকে গেছে, চোখ দুটো গভীর। সে বলল, কবিরাজ, তুমি হারবে। আমার শক্তি তোমার থেকে বড়। হিকমত বলল, কেন এমন করছো? কি তোমার অতীত? কালিদাস হাসল, আমি সুন্দরবনের মানুষ ছিলাম। একদিন আমার পরিবার মারা গেল, আমি শয়তানের কাছে গেলাম শক্তির জন্য। এখন আমি অজয়। হিকমত বলল, শয়তান তোমাকে ধোঁকা দিয়েছে। ফিরে আসো। কালিদাস বলল, দেরি হয়ে গেছে। এখন তোমার সঙ্গে লড়াই। হিকমতের মনটা ভারী হয়ে উঠল।
সে বুঝল, এটা শুধু শক্তির লড়াই নয়, একটা মানুষের হারানো আত্মার লড়াই। কিন্তু ভয়টা এখন তার শরীরে প্রবেশ করেছে, ধীরে ধীরে। রাতে সে ঘুমাতে গেল, কিন্তু স্বপ্নে দেখল কালিদাস তার সামনে দাঁড়িয়ে, হাত বাড়িয়ে। সে জেগে উঠল, ঘামে ভিজে। বাইরে যেন কারো হাসির শব্দ। গ্রামটা এখন অস্থির, লোকজন দরজা বন্ধ করে থাকে। হিকমত জানে, লড়াইটা শুরু হয়েছে। সকালের আলোটা যেন আজ একটু ফ্যাকাশে লাগছে। তারকাটা গ্রামের রাস্তাগুলোতে কুয়াশা জমে আছে, আর গাছপালার পাতায় শিশিরের ফোঁটাগুলো ঝলমল করছে। হিকমত তার বাড়ির উঠোনে বসে আছে, হাতে একটা পুরনো কুরআনের কপি। তার চোখ দুটো লাল, রাতে ঘুম হয়নি। কাল রাতের ঘটনাটা তার মনে ঘুরপাক খাচ্ছে। কালিদাসের সেই গম্ভীর কণ্ঠ, তার চোখের লাল আভা, আর সেই মূর্তিটা যেন তার সামনে এখনো দাঁড়িয়ে আছে। সালমা ভিতর থেকে বেরিয়ে এল, হাতে এক কাপ গরম চা। তার মুখটা চিন্তিত, চোখের নিচে কালি পড়েছে। আব্বা, আপনি কিছু খাননি সকাল থেকে? এটা খান, সে বলল, কাপটা তার সামনে রেখে। হিকমত মাথা তুলে তাকালো, তার দাড়িটা হাত দিয়ে একবার বুলিয়ে নিল। মা, মনটা অস্থির। সেই লোকটা কালিদাস, সে কি চায় জানি না, কিন্তু গ্রামটা যেন তার ছায়ায় ঢেকে যাচ্ছে। সালমা তার পাশে বসল। আব্বা, আপনি একা লড়াই করবেন না। গ্রামের লোকদের বলুন, সবাই মিলে কিছু করি। রহিমকে চিঠি লিখেছি, সে আসবে শিগগির। হিকমত হাসার চেষ্টা করল, কিন্তু তার ঠোঁটটা কাঁপল। আল্লাহ ভরসা, মা। কিন্তু এটা সাধারণ লোক নয়। তার শক্তি অন্যরকম। উঠোনের গেটটা খুলে আব্দুল ঢুকল, তার পিছনে আরো 2-3 জন গ্রামবাসী। তাদের মুখগুলো ভয়ার্ত, চোখে ঘুমের অভাব। আব্দুল এগিয়ে এসে বলল, কবিরাজ সাহেব, রোজিনা আজ সকালে আবার চিৎকার করেছে। বলছে, সে তার ছায়া দেখেছে জানালায়। আর গ্রামের অন্য বাড়িতেও ঘটনা শুরু হয়েছে। জামালের বাড়িতে রাতে কেউ দরজায় ধাক্কা দিয়েছে, কিন্তু বাইরে কেউ নেই। হিকমত উঠে দাঁড়ালো, তার শরীরটা একটু কাঁপল। সে দেখল, গ্রামবাসীদের মধ্যে একজন, নাম রফিক, তার হাতে একটা ছোট কাগজ। এটা কি? হিকমত জিজ্ঞাসা করল। রফিক বলল, সাহেব, আজ সকালে আমার দরজায় পড়েছিল। এতে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা, আর লেখা, আমি ফিরব। হিকমত কাগজটা নিল, তার হাতটা ঠান্ডা হয়ে গেল। চিহ্নগুলো যেন কোনো প্রাচীন মন্ত্রের, লাল কালিতে আঁকা। সে মনে মনে আয়াত পড়ল, কিন্তু তার মনটা আরো অস্থির হয়ে উঠল। এটা তার কাজ, কালিদাসের। আমাদের সতর্ক থাকতে হবে, সে বলল। গ্রামবাসীরা মাথা নাড়ল, কিন্তু তাদের চোখে ভয় স্পষ্ট। দিনটা কাটল অস্বস্তিতে। হিকমত গ্রাম ঘুরে বেড়াল, লোকদের ঔষধি দিল, পড়া দিল। কিন্তু প্রত্যেক বাড়িতে একই কথা। রাতে অদ্ভুত শব্দ, ছায়া দেখা, স্বপ্নে কালো মূর্তি। একটা বাড়িতে, যেখানে বুড়ি আমেনা থাকে, সে বলল, কবিরাজ, রাতে আমার ঘরে একটা গন্ধ আসে, যেন মরা পোড়ার গন্ধ। আর দরজার নিচে থেকে কারো নিঃশ্বাস শোনা যায়। হিকমত তার ঘরে ঢুকল, ঘরটা ছোট, দেওয়ালে ফাটল। সে চারপাশ তাকালো, কিন্তু কিছু দেখল না। কিন্তু যখন সে বাইরে বেরোলো, তার পায়ের নিচে কিছু একটা চাপা পড়ল। একটা ছোট হাড়, যেন পশুর। তার গায়ে কাটা দিল। এটা কোথা থেকে? আমেনা বলল, জানি না সাহেব, আজ সকালে দেখলাম। হিকমতের মনটা ভারী হয়ে উঠল। সে বুঝল, কালিদাসের ছায়া গ্রামে ছড়িয়ে পড়ছে, ধীরে ধীরে। বিকেলে হিকমত তার বাড়ি ফিরল। সালমা রান্নাঘরে কাজ করছে, কিন্তু তার হাত কাঁপছে। মা, কি হয়েছে? হিকমত জিজ্ঞাসা করল। সালমা মাথা তুলল, তার চোখ ভিজে। আব্বা, আজ দুপুরে আমি উঠোনে কাপড় মেলছিলাম। হঠাৎ একটা হাওয়া বয়ে গেল, ঠান্ডা। আর আমার পিছনে যেন কেউ দাঁড়িয়ে। ঘুরে তাকালাম, কেউ নেই। কিন্তু মাটিতে একটা পায়ের ছাপ, বড়। হিকমত উঠোনে গেল, দেখল সেই ছাপ। গভীর, যেন কোনো ভারী পা। তার হৃদয়টা দুরদুর করে উঠল। এটা তার, সে এখানে এসেছে। সালমা ভয়ে তার হাত ধরল। আব্বা, আমরা চলে যাই এখান থেকে? হিকমত মাথা নাড়ল, না মা, এটা আমার গ্রাম। আমি লড়াই করব। কিন্তু তার কণ্ঠটা কাঁপল। সন্ধ্যা নামল। গ্রামের আকাশটা কালো মেঘে ঢাকা, যেন বৃষ্টি আসবে। হিকমত মসজিদে গেল, নামাজ পড়ল। ইমাম সাহেব তার পাশে বসল। কবিরাজ, লোকজন ভয় পাচ্ছে। আজ রাতে সবাই মিলে দোয়া করি। হিকমত সম্মতি দিল। মসজিদে লোক জড়ো হলো, প্রায় 30 জন।
তারা দোয়া পড়তে শুরু করল। কিন্তু মাঝপথে হঠাৎ একটা শব্দ হলো, যেন বাইরে কেউ হাসছে। গম্ভীর, গভীর হাসি। লোকজন থেমে গেল, চোখাচোখি করল। হিকমত উঠে দাঁড়ালো, দরজা খুলল। বাইরে অন্ধকার, কিন্তু দূরে একটা ছায়া দাঁড়িয়ে, গাছের নিচে। কালিদাস। তার হাতে সেই মূর্তি, চকচক করছে। কে ওখানে? ইমাম চিৎকার করল। কালিদাস এগিয়ে এল, তার পায়ের শব্দটা মাটিতে গেঁথে যাচ্ছে। তোমরা দোয়া করো? হাস্যকর। আমার শক্তি তোমাদের দোয়ার থেকে বড়, সে বলল, তার কণ্ঠটা যেন গুহা থেকে আসছে। হিকমত তার সামনে দাঁড়ালো, তুমি এখানে কেন? চলে যাও। কালিদাস হাসল, তার দাঁতগুলো সাদা, কিন্তু চোখ লাল। কবিরাজ, তোমার সঙ্গে আমার লড়াই। তোমরা কেউ আমাকে থামাতে পারবে না। মসজিদের লোকজন ভয় পিছিয়ে গেল, কিন্তু হিকমত দাঁড়িয়ে রইল। তোমার শয়তানি শক্তি এখানে চলবে না, সে বলল। কালিদাস মূর্তিটা তুলে ধরল, আর একটা অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। মসজিদের ভিতরে যেন হাওয়া বয়ে গেল, ঠান্ডা, আর একটা গন্ধ, পোড়া মাংসের। লোকজন চিৎকার করে উঠল। রাত হলো। হিকমত বাড়ি ফিরল, কিন্তু তার মন শান্ত নয়। সালমা দরজা বন্ধ করে দিল, আব্বা, আজ রাতে সাবধান। হিকমত বিছানায় শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছে না। বাইরে বৃষ্টি শুরু হয়েছে, টিনের চালে টপটপ শব্দ। হঠাৎ একটা অন্য শব্দ, যেন কেউ জানালায় আঙুল বুলোচ্ছে। ধীরে ধীরে, স্ক্র্যাচের মতো। হিকমত চোখ খুলল, অন্ধকার ঘর। সে উঠে বসল, হৃদয়টা জোরে ধড়াস করছে। জানালার কাছে গেল, পর্দা সরাল। বাইরে বৃষ্টির মধ্যে একটা মুখ, কালিদাসের। তার চোখ দুটো জ্বলছে, মুখটা হাসছে। কবিরাজ, তুমি ঘুমাতে পারবে না, সে ফিসফিস করে বলল, কিন্তু কণ্ঠটা ঘরের ভিতরে শোনা যাচ্ছে। হিকমত পিছিয়ে গেল, তার হাতটা কাঁপছে। চলে যাও, সে চিৎকার করল। কিন্তু মুখটা অদৃশ্য হয়ে গেল, শুধু বৃষ্টির শব্দ। সালমা জেগে উঠল, আব্বা, কি হয়েছে? হিকমত বলল, কিছু না মা, স্বপ্ন। কিন্তু তার গায়ে ঘাম, আর ভয়টা এখন তার রক্তে মিশে গেছে। পরের দিন সকালে গ্রামে আরো খবর। একটা গরু মারা গেছে, তার শরীরে অদ্ভুত দাগ, যেন দাঁতের ছাপ। লোকজন জড়ো হয়েছে, ভয়ে কথা বলছে। হিকমত গেল, দেখল গরুটার পেট ফুলে আছে, চোখ দুটো বেরিয়ে এসেছে। এটা বিষ, একজন বলল। কিন্তু হিকমত জানে, এটা সাধারণ বিষ নয়। সে চারপাশ তাকালো, দেখল দূরে জঙ্গলের কিনারায় একটা ছায়া। কালিদাস। সে হাত তুলে ইশারা করল, যেন ডাকছে। হিকমতের মনটা বলল না যেতে, কিন্তু সে হাঁটতে লাগল। জঙ্গলে ঢুকল, গাছগুলো ঘন, আলো কম। কালিদাস একটা পাথরে বসে আছে, তার পাশে মূর্তিটা। কেন ডেকেছ? হিকমত তার কণ্ঠটা শক্ত রাখার চেষ্টা করছে। কালিদাস তাকালো, কবিরাজ, তোমার সঙ্গে কথা বলতে। আমার অতীত জানো? আমি সুন্দরবনের গভীরে থাকতাম। আমার স্ত্রী আর ছেলে ছিল। একদিন বাঘ এসে তাদের নিয়ে গেল। আমি শয়তানের কাছে গেলাম, শক্তি চাইলাম। সে দিল, কিন্তু বিনিময়ে নিল আমার আত্মা। এখন আমি তার দাস। আর তোমার মতো কবিরাজ আমাকে দুর্বল করে, কারণ তোমার শক্তি আলোর। আমি তোমাকে হারাতে চাই। হিকমতের মনে করুণা হলো, কিন্তু ভয়ও। তুমি ফিরে আসতে পারো। আল্লাহ ক্ষমা করেন, সে বলল। কালিদাস হাসল, দেরি হয়ে গেছে। এখন লড়াই। আজ রাতে দেখা হবে, তোমার বাড়িতে। সে অদৃশ্য হয়ে গেল, যেন ধোঁয়ায় মিশে। হিকমতের গায়ে কাটা দিল, জঙ্গলটা যেন জীবন্ত, গাছের পাতা শব্দ করছে। দিনটা কাটল ধীরে। হিকমত বাড়ি ফিরে সালমাকে বলল, মা, আজ রাতে তুমি আমিনার বাড়িতে থাকো। সালমা অস্বীকার করল, না আব্বা, আমি আপনার সঙ্গে থাকব। কিন্তু হিকমত জোর করল। সালমা চলে গেল, চোখে জল। রাত নামল, অন্ধকার গভীর। হিকমত ঘরে বসে আয়াত পড়ছে। হঠাৎ দরজায় ধাক্কা। সে খুলল, কালিদাস দাঁড়িয়ে। তার পরনে কালো কাপড়, হাতে মূর্তি। আসুন, হিকমত বলল, তার হাতটা কাঁপছে না। কালিদাস ভিতরে ঢুকল, ঘরটা যেন ঠান্ডা হয়ে গেল। সে বসল, কবিরাজ, তোমার শক্তি দেখাও। হিকমত পড়া শুরু করল, কুরআনের আয়াত। কালিদাস মন্ত্র পড়তে লাগল, তার কণ্ঠটা গম্ভীর। ঘরে হাওয়া বয়ে গেল, জিনিসপত্র কাঁপতে লাগল। হিকমতের মনে ভয়, কিন্তু সে থামল না। কালিদাসের চোখ জ্বলে উঠল, তুমি দুর্বল। সে চিৎকার করল। হঠাৎ হিকমতের শরীরটা ভারী হয়ে গেল,
যেন কেউ চেপে ধরেছে। সে পড়তে থাকলো, কিন্তু তার কণ্ঠ কাঁপছে। কালিদাস হাসল, দেখো, আমার শক্তি। ঘরের দেওয়ালে ছায়া পড়ল, কালো হাতের মতো। তারা হিকমতের দিকে এগোচ্ছে, ধীরে ধীরে। হিকমতের গায়ে ঘাম, তার হৃদয়টা যেন ফেটে যাবে। আল্লাহ! সে চিৎকার করল। ছায়াগুলো থামল, কিন্তু কালিদাস উঠে দাঁড়ালো, এটা শুরু মাত্র। সে চলে গেল, আর ঘরটা নিস্তব্ধ। হিকমত মেঝেতে পড়ে গেল, তার শরীর দুর্বল। ভয়টা এখন তার প্রত্যেক শ্বাসে। পরের কয়েকদিন গ্রামটা যেন নরক হয়ে উঠল। প্রত্যেক রাতে অদ্ভুত ঘটনা। একটা বাড়িতে আগুন লেগে গেল, কিন্তু আগুনটা নীল, আর কোনো তাপ নেই। লোকজন চিৎকার করে দৌড়াল, হিকমত গেল, পড়া দিল, আগুন নিভল। কিন্তু তার চোখে ক্লান্তি। আরেক রাতে, গ্রামের কুয়ো থেকে রক্তের মতো জল বেরোল। লোকজন ভয় কুয়োর কাছে যায় না। হিকমত গেল, দেখল জলটা লাল, গন্ধটা মিষ্টি, যেন মৃত্যুর। সে পড়া দিল, জল স্বাভাবিক হলো, কিন্তু তার হাত কাঁপছে। কালিদাসকে দেখা যায় না, কিন্তু তার উপস্থিতি সর্বত্র। গ্রামের কুকুরগুলো রাতে ঘেউ ঘেউ করে, চোখ লাল। একটা কুকুর হঠাৎ মারা গেল, তার মুখ থেকে কালো ফেনা বেরোচ্ছে। লোকজন বলাবলি করে, তান্ত্রিকের কাজ। হিকমতের বাড়িতে আসে, সাহেব, কিছু করুন। হিকমত বলে, আল্লাহ ভরসা। কিন্তু তার মনে সন্দেহ, তার শক্তি কি যথেষ্ট? এক সন্ধ্যায় রহিম এল শহর থেকে, তার মুখটা চিন্তিত। আব্বা, কি হয়েছে? সে বলল, হিকমতকে জড়িয়ে ধরে। হিকমত সব বলল। রহিমের চোখ বড় হয়ে গেল। আব্বা, আমরা পুলিশ ডাকি। হিকমত মাথা নাড়ল, এটা পুলিশের কাজ নয়। এটা আধ্যাত্মিক। রাতে তারা বসে কথা বলল। সালমা খাবার দিল, কিন্তু কেউ খেতে পারল না। হঠাৎ বাইরে শব্দ, যেন কেউ হাঁটছে চারপাশে। রহিম উঠল, দরজা খুলল। বাইরে অন্ধকার, কিন্তু পায়ের শব্দটা চলছে, যেন ঘিরে ধরেছে বাড়িটা। কে? রহিম চিৎকার করল। কোনো উত্তর নেই, শুধু শব্দ। হিকমত বলল, সে কালিদাস। তারা দরজা বন্ধ করল, কিন্তু শব্দটা থামল না। ধীরে ধীরে, যেন কেউ দেওয়ালে আঙুল বুলোচ্ছে, স্ক্র্যাচ স্ক্র্যাচ। সালমা ভয় কাঁদছে, রহিমের হাতে লাঠি। হিকমত পড়া শুরু করল, শব্দটা কমল, কিন্তু থামল না। রাতটা কাটল অস্বস্তিতে, প্রত্যেক শব্দে ভয়। পরদিন রহিম জঙ্গলে গেল, কালিদাসকে খুঁজতে। হিকমত মানা করল, কিন্তু রহিম শুনল না। জঙ্গলটা ঘন, গাছের ডালে সাপ ঝুলছে, মাটিতে পাতা শুকনো। রহিম হাঁটছে, তার মনে ভয়, কিন্তু সে এগোচ্ছে। হঠাৎ একটা গুহা, ছোট। ভিতরে আলো, নীল। সে ঢুকল, দেখল কালিদাস বসে, মন্ত্র পড়ছে। তার চারপাশে হাড়ের স্তূপ, আর মূর্তিটা মাঝখানে। তুমি কে? কালিদাস বলল, চোখ না তুলে। রহিম বলল, হিকমতের ছেলে। তুমি আমার আব্বাকে কষ্ট দিচ্ছ কেন? চলে যাও। কালিদাস হাসল, বোকা ছেলে। তোমার আব্বা আমাকে চ্যালেঞ্জ করেছে। তুমি যাও, না হলে তোমাকেও নেব। রহিমের গায়ে কাটা দিল, গুহাটা যেন সংকুচিত হয়ে আসছে। সে পিছিয়ে গেল, দৌড়াল। বাড়ি ফিরে বলল, আব্বা, সে ভয়ঙ্কর। তার গুহায় মৃত্যুর গন্ধ। হিকমতের মনটা আরো ভারী। গ্রামে ভয়টা এখন ছড়িয়ে পড়েছে, যেন একটা মহামারী। লোকজন বাড়ি থেকে বেরোয় না, রাতে আলো জ্বালিয়ে রাখে। কিন্তু এক রাতে, মসজিদের মিনার থেকে অদ্ভুত আলো উঠল, লাল। লোকজন দেখল, ভয়ে চিৎকার দিল। হিকমত গেল, দেখল মিনারের উপর কালিদাস দাঁড়িয়ে, হাত তুলে মন্ত্র পড়ছে। নামো! হিকমত চিৎকার করল। কালিদাস তাকালো, কবিরাজ, তোমার গ্রাম এখন আমার। সে লাফ দিল, কিন্তু পড়ল না, যেন উড়ে নামল। লোকজন দৌড়াল, হিকমত দাঁড়িয়ে রইল। তোমার শক্তি শেষ হয়ে যাবে, হিকমত বলল। কালিদাস কাছে এল, তার নিঃশ্বাস গরম, দেখি কে জিতে। সে চলে গেল, কিন্তু মসজিদের ভিতরে যেন তার ছায়া রয়ে গেল। হিকমতের শরীর দুর্বল হয়ে আসছে, খাবার খায় না। সালমা কাঁদে, রহিম বলে, আব্বা, চলো শহরে। কিন্তু হিকমত বলে, না, আমি লড়ব। রাতে সে স্বপ্ন দেখে, কালিদাস তার সামনে, হাত বাড়িয়ে। আমাকে যোগ দাও, সে বলে। হিকমত জেগে উঠে, ঘামে ভিজে। বাইরে যেন কারো পায়ের শব্দ, ধীরে ধীরে কাছে আসছে। দরজা খোলা, কিন্তু সে বন্ধ করেছিল। তার হৃদয়টা যেন থেমে যাবে।
ভয়টা এখন তার সঙ্গী, ধীরে ধীরে গ্রাস করছে। গ্রামটা যেন মৃত্যুর ছায়ায়, আর লড়াইটা আরো তীব্র হচ্ছে। কয়েকদিন পর, গ্রামের কিনারায় একটা নতুন ঘটনা। একটা মেয়ে, নাম লাইলা, হারিয়ে গেল। তার বাড়িতে চিৎকার, লোকজন খুঁজতে গেল। হিকমত গেল জঙ্গলে। তারা খুঁজছে, ডাকছে। হঠাৎ একটা শব্দ, কান্নার মতো। তারা এগোলো, দেখল লাইলা বসে, তার চোখ খোলা। কি হয়েছে? হিকমত বলল। লাইলা তাকালো, কিন্তু তার গলায় অন্য কণ্ঠ, সে আমাকে নিয়েছে। তান্ত্রিক। লোকজন ভয় পিছিয়ে। হিকমত পড়া দিল। লাইলা চিৎকার করল, তার শরীর কাঁপল। অবশেষে শান্ত হল, কিন্তু বলল, সে বলেছে, সে গ্রাম নেবে। হিকমতের মনে আতঙ্ক, এটা শেষ হবে কিভাবে? রাতে কালিদাস আবার এল হিকমতের বাড়িতে। কবিরাজ, তোমার লড়াই দুর্বল, সে বলল। হিকমত বলল, আমার আল্লাহ শক্তিশালী। কিন্তু তার কণ্ঠ কাঁপছে। কালিদাস মন্ত্র পড়ল, ঘরে অন্ধকার ঘনীভূত হল। হিকমতের সামনে ছায়া উঠল, তার পরিবারের মতো। আব্বা, ছায়া বলল, কিন্তু চোখ লাল। হিকমত চিৎকার করল, না। সে পড়া দিল, ছায়া অদৃশ্য হল। কালিদাস হাসল, আরও আসবে। সে চলে গেল, কিন্তু হিকমতের মনে ভয়ের বীজ বপন হয়ে গেছে। গল্পটা এখন আরো গভীর, ভয়টা প্রত্যেক কোণে। হিকমত লড়ছে, কিন্তু তার শক্তি ক্ষয় হচ্ছে। গ্রামটা অন্ধকারে ডুবে যাচ্ছে, আর কালিদাসের ছায়া লম্বা হয়ে উঠছে। লড়াইটা চলবে, আরো তীব্র হয়ে। গ্রামের আকাশটা আজ যেন আরো কালো, মেঘগুলো ঘন হয়ে জমে আছে, যেন কোনো অদৃশ্য হাত তাদের টেনে নামিয়ে এনেছে। তারকাটা গ্রামের রাস্তাগুলোতে ধুলো উড়ছে না, বরং একটা অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে আছে। গাছপালার পাতাগুলো হাওয়ায় কাঁপছে না, যেন তারা নিজেরাই ভয়ে স্থির হয়ে গেছে। হিকমত তার বাড়ির উঠোনে বসে আছে, তার দাড়িটা আরো লম্বা লাগছে, চোখের নিচে গভীর কালো দাগ। রাতে ঘুম হয়নি, স্বপ্নে সেই ছায়া আসে, কালিদাসের মুখটা যেন তার মনের ভিতরে গেঁথে গেছে। রহিম তার পাশে দাঁড়িয়ে, হাতে একটা লাঠি, তার মুখটা শক্ত, কিন্তু চোখে ভয়ের ছায়া। সালমা ভিতরে রান্নাঘরে, কিন্তু তার হাত কাঁপছে, ছুরিটা কয়েকবার পড়ে গেছে। আব্বা, আজ আমরা কি করব? রহিম জিজ্ঞাসা করল, তার কণ্ঠটা নিচু, যেন বাইরে কেউ শুনতে পাবে। হিকমত মাথা তুলল, তার চোখ দুটো ঘোলা, আল্লাহ ভরসা, বাবা। কিন্তু এটা শেষ করতে হবে। সে আজ রাতে আসবে, আমি জানি। সালমা দরজায় দাঁড়িয়ে শুনছে, তার মুখটা ফ্যাকাশে। আব্বা, আপনি একা যাবেন না। আমরা সঙ্গে থাকব। হিকমত হাসার চেষ্টা করল, কিন্তু তার ঠোঁটটা কেঁপে উঠল, না মা, এটা আমার লড়াই। তোমরা নিরাপদে থাকো। কিন্তু তার মনে একটা অদ্ভুত অনুভূতি, যেন তার নিজের শরীরটা তার নিয়ন্ত্রণে নেই। সকালটা কাটল অস্বস্তিতে। গ্রামের লোকজন বাড়ি থেকে বেরোয়নি, দরজা জানালা বন্ধ। আব্দুল এলো, তার হাতে একটা ছোট ব্যাগ, ভিতরে কিছু ঔষধি গাছ। কবিরাজ সাহেব, রোজিনা আজ সকালে আবার অজ্ঞান হয়ে গেছে। তার মুখ থেকে কালো ফেনা বেরোচ্ছে, আর বলছে সে আসছে, সে সবাইকে নেবে। হিকমত উঠে দাঁড়ালো, তার পা দুটো ভারী লাগছে। চলো, দেখি। তারা আব্দুলের বাড়ি গেল, পথে গ্রামের রাস্তাটা খালি, শুধু একটা কাককা করে ডাকছে, যেন সতর্ক করছে। আব্দুলের উঠোনে পৌঁছতেই একটা গন্ধ পেল, পোড়া মাংসের মতো, কিন্তু কোথাও আগুন নেই। ভিতরে রোজিনা বিছানায় শুয়ে, তার শরীরটা কাঁপছে, চোখ দুটো বন্ধ, কিন্তু ঠোঁট নড়ছে। হিকমত তার কাছে বসল, হাত রাখল কপালে, ঠান্ডা, যেন মৃত্যুর স্পর্শ। মা, কি হয়েছে? রোজিনা চোখ খুলল, কিন্তু তার চোখে তার নিজের ভাব নেই, যেন অন্য কেউ তাকাচ্ছে। কবিরাজ, তুমি হারবে। সে তোমার আত্মা নেবে, সে বলল, কণ্ঠটা গম্ভীর, কালিদাসের মতো। আব্দুল ভয় পিছিয়ে গেল, এটা কি? হিকমতের গায়ে কাটা দিল, সে আয়াত পড়তে শুরু করল, কিন্তু রোজিনার শরীরটা লাফিয়ে উঠল, যেন কেউ ভিতর থেকে টেনে তুলছে। থামো, তোমার আল্লাহ আমাকে ছুতে পারবে না, সে চিৎকার করল। হিকমত থামল না, তার হাতে কুরআনটা ধরা, কিন্তু তার মনটা কাঁপছে, যেন তার বিশ্বাসটা দুর্বল হয়ে আসছে। অবশেষে রোজিনা শান্ত হল, কিন্তু তার মুখে একটা অদ্ভুত হাসি, যেন জিতেছে। দুপুরে হিকমত বাড়ি ফিরল, রহিম অপেক্ষা করছে। আব্বা, আমি জঙ্গলে যাব। সেই গুহায়।
একা যাব না, গ্রামের কয়েকজনকে নিয়ে। হিকমত মাথা নাড়ল, না বাবা, বিপদ। সে তোমাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু রহিম শুনল না, তার মনে রাগ, আব্বা, আমরা বসে থাকব না। সে গেল, সঙ্গে রফিক আর জামাল। জঙ্গলটা আজ আরো ঘন লাগছে, গাছের ডালগুলো যেন হাত বাড়িয়ে ধরতে চাইছে। পাতার নিচে অন্ধকার, আর একটা গন্ধ, সরা মাটির। তারা হাঁটছে, পায়ের নিচে শুকনো পাতা মোচমোচ করছে। কোথায় সেই গুহা? রফিক বলল, তার কণ্ঠটা কাঁপছে। রহিম বলল, আরেকটু সামনে। হঠাৎ একটা শব্দ, যেন কেউ ফিসফিস করছে, গাছের পিছন থেকে। তারা থেমে গেল, চারপাশ তাকালো। কিছু নেই, কিন্তু শব্দটা চলছে, যাও যাও না, জামালের গায়ে ঘাম, চলো ফিরি। কিন্তু রহিম এগোলো, না, আমরা যাব। গুহাটা পেল, ছোট মুখ, ভিতরে অন্ধকার। তারা ঢুকলো, হাতে লণ্ঠন। ভিতরে হাড়ের স্তূপ, যেন পশুর, কিন্তু কিছু মানুষের মতো। মাঝখানে মূর্তিটা, কালো, চোখ দুটো লাল পাথরের। কালিদাস নেই, কিন্তু একটা নোট, মাটিতে। রহিম তুলল, লেখা, তোমরা এসেছ, কিন্তু ফিরবে না। হঠাৎ গুহার মুখটা যেন সংকুচিত হয়ে আসছে, পাথর পড়তে শুরু করল। তারা দৌড়াল, কিন্তু জামাল পড়ে গেল, তার পায়ে কিছু চেপে ধরেছে, যেন অদৃশ্য হাত। সাহায্য করো, সে চিৎকার করল। রহিম আর রফিক টেনে তুলল, কোনো রকমে বেরোল। কিন্তু জামালের পায়ে দাগ, কালো, যেন দাঁতের ছাপ। তারা ফিরল, ভয়ে কাঁপতে কাঁপতে। বিকেলে রহিম বাড়ি এসে সব বলল। হিকমত শুনল, তার মুখটা আরো ফ্যাকাশে। বলেছিলাম না যেতে, সে তোমাদের সঙ্গে খেলছে। রহিম বলল, আব্বা, সেই মূর্তিটা, তাতে শক্তি আছে। আমরা ধ্বংস করব। হিকমত মাথা নাড়ল, না, সেটা তার ফাঁদ। আজ রাতে আমি একা যাব, তার সঙ্গে মোকাবিলা করব। সালমা কাঁদল, আব্বা, না। কিন্তু হিকমতের মন স্থির। সন্ধ্যা নামল, গ্রামটা অন্ধকারে ডুবে গেল। মসজিদে আজান হলো না, ইমাম ভয়ে বাড়িতে। হিকমত তার ঘরে বসে আয়াত পড়ছে, কিন্তু তার মনটা বিচলিত, যেন কোনো অদৃশ্য শক্তি তার চিন্তা টেনে নিচ্ছে। আল্লাহ, আমাকে শক্তি দাও, সে ফিসফিস করে বলল। কিন্তু তার কণ্ঠটা নিজের কানে দুর্বল লাগল। রাত হলো, বাইরে বৃষ্টি শুরু হয়েছে, ঝমঝম করে, কিন্তু বজ্র নেই, শুধু অন্ধকার। হিকমত উঠোনের গেট খুলে দাঁড়ালো, তার পরনে সাদা পাঞ্জাবি, হাতে কুরআন। রহিম আর সালমা ভিতরে, দরজায় তাকিয়ে। হঠাৎ একটা ছায়া, জঙ্গলের কিনারায়। কালিদাস। তার কাপড় কালো, ভিজে, চোখ দুটো জ্বলছে। কবিরাজ, এসেছি। এটা শেষ, সে বলল, তার কণ্ঠটা বাতাসে মিশে যাচ্ছে। হিকমত এগোলো, হ্যাঁ, শেষ করি। কেন এমন করছো? তোমার পরিবারের জন্য। কালিদাস হাসল, তার দাঁতগুলো চকচক করছে। পরিবার? তারা গেছে, কিন্তু আমি থাকব। তোমার শক্তি আমাকে দাও, না হলে তোমার গ্রাম নেব। হিকমত পড়া শুরু করল, আয়াতের শব্দগুলো বৃষ্টিতে মিশে যাচ্ছে। কালিদাস মন্ত্র পড়তে লাগল, তার হাতে মূর্তিটা উঠল, আর একটা আলো, লাল, চারপাশে ছড়িয়ে পড়ল। হিকমতের শরীরটা কাঁপল, যেন কেউ ভিতর থেকে টেনে নিচ্ছে। থামো, সে চিৎকার করল। কিন্তু কালিদাস কাছে এল, তার নিঃশ্বাস গরম, তোমার বিশ্বাস দুর্বল, কবিরাজ। তোমার মন আমার। হিকমতের মনে ছবি উঠল, তার পরিবারের মৃত্যু, গ্রামের ধ্বংস। সে মেঝেতে হাঁটু গেড়ে বসল, না আল্লাহ। রহিম দৌড়ে এল, আব্বা। কিন্তু কালিদাস হাত তুলল, আর রহিম উড়ে গেল, দেওয়ালে আছড়ে পড়ল। সালমা চিৎকার করল, ছাড়ো। কালিদাস তাকালো, তোমরা সবাই আমার হবে। হিকমত উঠে দাঁড়ালো, তার চোখে এখন রাগ, না, সে আয়াত পড়ল, জোরে। কালিদাস পিছিয়ে গেল, তার মূর্তিটা কাঁপছে। তুমি না, কালিদাস চিৎকার করল। হিকমত এগোলো, তার শরীরে শক্তি ফিরে এসেছে। আল্লাহর নামে চলে যাও। মূর্তিটা ফেটে গেল, কালো ধোঁয়া বেরোলো। কালিদাস মেঝেতে পড়ল, তার শরীরটা কুঁচকে যাচ্ছে। আমি হারিনি, সে ফিসফিস করল। কিন্তু তার চোখটা বন্ধ হয়ে গেল। গ্রামটা শান্ত হলো, বৃষ্টি থামল। রহিম উঠল, সালমা দৌড়ে এল। আব্বা, জিতেছি। কিন্তু হিকমতের মুখটা অদ্ভুত, তার চোখে একটা লাল আভা। সে হাসল, কিন্তু হাসিটা তার নয়, কালিদাসের মতো। হ্যাঁ, জিতেছি। কিন্তু কে জিতেছে? তার কণ্ঠটা গম্ভীর। রহিম ভয় পিছিয়ে গেল, আব্বা।
হিকমত তাকালো, তার হাতটা উঠল, যেন মন্ত্র করছে। গ্রামের আকাশটা আবার কালো হয়ে উঠল, আর একটা হাসির শব্দ, গভীর, যেন ভিতর থেকে আসছে। কালিদাস মরেনি, সে হিকমতের ভিতরে প্রবেশ করেছে। গ্রামটা এখন তার, ধীরে ধীরে, অন্ধকারে ডুবে যাবে। লোকজনের স্বপ্নে আসবে, তাদের মন নেবে। হিকমতের শরীরটা দাঁড়িয়ে আছে, কিন্তু তার আত্মা চিৎকার করছে, কেউ শুনতে পাবে না। ভয়টা এখন চিরকালীন, যেন কোনো শেষ নেই।